কাঁচরাপাড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের মান্দারি বাজার এলাকায় বহু বছর ধরে বসবাস করছেন 70 থেকে 80টি পরিবার। ওই জমির বর্তমান মালিক কাঁচরাপাড়ার বাসিন্দা রামনাথ ঠাকুর ও তার পুত্র সঞ্জয় ঠাকুর। অভিযোগ, জমিতে বসবাসকারী প্রত্যেক ভাড়াটিয়ার কাছে বৃহস্পতিবার আইনজীবী মারফত চিঠি পাঠায় জমির মালিক, যদিও সেই চিঠি কেউই গ্রহণ করেনি। শুক্রবার সকালে জমির মালিক সঞ্জয় ঠাকুরের সঙ্গে দেখা করেন ভাড়াটিয়ারা। আগামী রবিবার ভাড়াটিয়াদের নিয়ে বসার আশ্বাস দিয়েছেন সঞ্জয় ঠাকুর। এদিকে সূত্র মারফত খবর পেয়ে মান্দারি বাজারে আসেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে আওয়াজ তোলেন, জোর করে জমি বিক্রি করা যাবে না, আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে হবে। বাসিন্দাদের আইনি সহযোগিতা আশ্বাসও দিলেন বিজেপি প্রার্থী। স্থানীয় বাসিন্দা বিজন দেবনাথ জানান, ঠাকুরদা বাবার পর তিনি এখানে বসবাস করছেন। তাদের সকলের কাছে ভাড়ার রসিদ আছে। জমির মালিক তাদের সঙ্গে আলোচনা না করে প্রমোটারের হাতে জমিটা তুলে দিতে চাইছেন, তবে তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিদায়ী সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। কি বলবেন? পারবে না উচ্ছাতে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানকার যদি ইনারা নিজে ওর কাছে না সারেন্ডার হয়ে যান তাহলে পারবে না। হ্যাঁ, ইনারা যদি ছেড়ে দেন তাহলে আমার তো বলার কিছু নেই, কিন্তু ইনারা যদি সারেন্ডার না হন ওর কাছে, তাহলে এই লড়াইটাতে আমি পুরোপুরি ইনাদের পাশে থাকবো। তো ওনাদের যদি আগামী দিন ভয় দেখানো হয়, কারণ শাসক এখানে, পুলিশ এখানে, তাদের ক্ষমতা, শাসক হোক বা শাসন হোক, মানুষকে ভয় দেখানো এখন সোশ্যাল মিডিয়া যুগ আছে। ভয় দেখিয়ে ঘর খালি করে দেবে। আমি বলছি, রাস্তায় একটা পান দোকান খালি করে দেখিয়ে দিত, অত সোজা ব্যাপার থাকে না। এনাদেরকে ইউনাইটেড থাকতে হবে। একটা আমি তো বললাম, চারোদিকে পোস্টার লাগিয়ে দিন, অসাধু শক্তিরা দূর হটো, এই জমি বিক্রি করা যাবে না। জমি বিক্রি করতে গেলে মালিককে আমাদেরকে দিতে হবে। আমরা এখানে 100 বছরের বাসিন্দা, এইটা নোটিশ লাগিয়ে দেন নাগরিক মঞ্চ তরফ থেকে। কিন্তু আপনি একজন এমপি আছেন, আপনি একজন প্রার্থী, বিজেপি প্রার্থী, আপনাকে লোক বিশ্বাস করে বললো, এখানকার লোকের উপরে বিশ্বাস আর করতে পারলো না। দেখুন, আমার উপরে বিশ্বাস করেছে, আমি খবর পেয়েছি, আমি এসেছি, আমি ওনাকে লিগাল সাজেশন দিয়েছি, প্লাস এটাও বলেছি কি আমি থাকবো আপনার পাশে। আপনার যদি উকিল না করতে পারেন, সে আমার লয়ার কিন্তু আপনার কেস লড়ে দেবে। দাদা, এটা কি কোনো অসাধু চক্র কোনো কাজ করছে? 100%। আপনি দেখছেন না, মন্ডল বাজার বিক্রি করে দিল, মালিক থাকে বিদেশে, অন্য লোক মালিক হয়ে গেল রাতারে। এখানে একটা অদ্ভুত দালাল আছে, তার নূর না কি নাম আছে। ও আপনার জমি দেখলে, আপনার পেপার দেখলে, ওর চোখে এক্সরে মেশিন আছে, ও আপনার জমির মালিক নিজে হয়ে যাবে। এরকম একটা অদ্ভুত টাইপের দালাল টাইপের আছে। আর বিএলআর ওর সঙ্গে জানেন তো, এখানকার বিএলআরও মানে পিকুলিয়ার টাইপের সব, তারা চুরি টাইপের কাজ করে। এতটা চুরি যে সাধারণ মানুষের পেটে। অঞ্চল কাঁচরাপাড়ার অঞ্চলে মান্দারি বাজার 15 নম্বর ওয়ার্ড, আমরা মিউনিসিপ্যালিটির আন্ডারেই আছি। এখানে আমরা দীর্ঘদিনের বাসিন্দা। দীর্ঘদিন বলতে আপনি কিভাবে নেবেন আমি পরিষ্কার করে বলে দিই। এখানে আমার ঠাকুরদাদা থেকে গেছে, আমার বাবা থেকে গেছে, তারপরে আমি তার ছেলে। আমার বয়স এখন 70 বছর, বুঝতে পেরেছেন? এই 70 বছর বয়সও এখানে আমি রয়েছি। কিন্তু সূত্রে শুনতে পাচ্ছি, এবং গতদিন একটা অ্যাডভোকেট চিঠি পাঠিয়েছিল আমাদের কাছে, তখন আমরা বুঝলাম যে ব্যাপারটা তো অন্যদিকে যাচ্ছে। এমনি কানাঘুষো শুনেছি যে প্রমোটারের কাছে ইনি বিক্রি করছেন, এই বাড়িওয়ালা রামনাথ ঠাকুর এবং তার ছেলে সঞ্জয় ঠাকুর। এরা দুজন প্রমোটারের সাথে কথা বলে এগিয়েছে বিক্রি করার। তার আগে আমরা ডেকে বলেছিলাম যে তোমাদের যদি বিক্রি করতে হয়, আমরা এখানে দীর্ঘদিনের বাসিন্দা, পুরনো, আমাদের সাথে কথাবার্তা বলো, তোমাদের কি দাবি, আমরা কতদূর মেটাতে পারবো, তারপরে কথা বলে আমরা সব ঠিকঠাক করে নেব। কিন্তু ওনারা সেই কথার কোনো গুরুত্ব না দিয়ে নিজেরা এইগুলো করে ফেলেছে। করে ফেলে আমরা কোথায় যাব? আমরা এখানেই থাকবো, আমরা কোথাও যাব না। কেন যাব? জায়গা বলছে বিক্রি হয়ে গেছে বলছে। এখন উনি যদি আমাদের না জানিয়ে বিক্রি করে ফেলে, তাহলে তো আমরা জানিয়ে এখানে আছি, আমরা তো অপরাধ করছি না। আমরা ভাড়া দিই, প্রত্যেক মাসের রসিদ আছে, সমস্ত কিছু। যত সাল থেকে এখানে আছি তত সাল থেকে আমার রসিদ রাখা আছে, এবং প্রত্যেকের কাছেই আছে। কেউ কিন্তু বলবে না যে আমার কাছে রসিদ নেই, ঠিক আছে? কিন্তু আমরা সাংসদ আমাদের বললেন, আশা দিলেন, বললেন যে আপনাদের সাথে আমি আছি, আমি আপনাদের যা করণীয় আপনারা করুন, আমি আপনাদের সহযোগিতা করব। এই কথা তো উনি বললেন। শুনে খুব আশ্বস্ত হয়েছি। আমি আশ্বস্ত হয়েছি। আমি শুধু বলবো না,
কারণ এখানে আমরা সমস্ত লোক আছি, সবাই কিন্তু আশ্বস্ত হয়েছে ওনার কথায়। ঠিক আছে, এখানে উনি এসেছেন, মানে উনি এসে যা বলে গেলেন আমি অনেক সাহস পেলাম। কিন্তু অন্য সরকার পক্ষের যারা লোক আছে, কাউন্সিলর, চেয়ারম্যান, আমার এখানে কেউ আসেনি, এই খবর অনেক দিন থেকেই হয়েছে, কিন্তু কেউ আসেনি, কেউ এসে একবার জিজ্ঞাসাও করেনি। ঠিক আছে, দিনের বাসিন্দা 100 বছরের ওপরেই হবে এখানে আমরা বাস করছি। আমাদের মালিক শ্রী গোবিন্দ ঠাকুর ছিল আগে, এখন বর্তমানে হচ্ছেন এই মালিক এই জমি। ওনাকে আমরা রীতিমতো প্রত্যেকে মান্থলি ভাড়া হিসাবে ভাড়া দেওয়া আছে, আমাদের রসিদও আছে। এখন উনি শুনছি কোথায় বিক্রি করে দিচ্ছে। এখন শোনা যাচ্ছে যে উনি একজন প্রমোটারকে বিক্রি করে দিয়েছে। আজকে সকালে আমি ওনার বাড়িতে গিয়েছিলাম যে তোমরা আমাদের সাথে কথা না বলে আজ তুমি ওখানে কেন চলে গেছে, সেকেন্ড পার্টি কেন করলে? আমরাই তো তোমার সব কিছু, তোমরা আমার সব কিছু। তাহলে এখানে তো আমাদের কোনো দ্বন্দ্ব ছিল না, তা তোমরা কেন এই অশান্তিটা পাঠিয়ে দিলে? আমাদের সাথে কথা বলতে, তারপরে তুমি যা ব্যবস্থা নেওয়ার নিতে। কিন্তু আমরা তো তোমার সাথে সহযোগিতায় আছি, কেন তোমরা গেলে? তখন বললো যে না আমরা এটা করে ফেলেছি।